এক গ্রামে থাকতেন এক পরিশ্রমী চাষী। প্রতিদিন সকালে তিনি মাঠে যেতেন, তার লাঠি হাতে নিয়ে জমিতে কাজ শুরু করতেন। গ্রামের মানুষ তাকে দেখলে বলত, এ চাষী সত্যিই কঠোর পরিশ্রমী, কিন্তু চাষী কখনোই উচ্চ শব্দ করে কথা বলতেন না, তিনি শান্তভাবে নিজের কাজ করতেন। তার ক্ষেতের পাশে থাকত এক সাদা খরগোশ। প্রথম দিকে চাষী তাকে দেখত না, আর খরগোশও মানুষের কাছ থেকে দূরে থাকত। কিন্তু দিনে দিনে তারা একে অপরের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যায়। প্রতিদিন চাষী কাজ করলে খরগোশটি ধীরে ধীরে কাছে এসে বসত। কখনো কখনো চাষী তার লম্বা লাঠি দিয়ে জমি সমান করতে গিয়ে খরগোশের দিকে তাকাতেন, আর খরগোশ তখন নিরাপদ দূরত্বে সরে যেত। কিন্তু বৃষ্টির দিনে সব বদলে যায়। এক বিকেলে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, জমি দ্রুত জলাবদ্ধ হয়ে যেতে থাকে। চাষী চেষ্টা করলেন নিজের শক্তি দিয়ে চলতে, কিন্তু নরম মাটিতে তার পা পিছলতে থাকে। সাদা খরগোশটি দ্রুত দৌড়ে আসে। সে চাষীকে দেখিয়েছিল উঁচু একটি জায়গা, যেখানে পানি আসবে না। চাষী খরগোশের ইঙ্গিত বুঝতে পেরে সেই দিকে দৌড়ায়। বৃষ্টির মধ্যে নদীর মতো পানি জমিতে ভেসে গেছে, কিন্তু চাষী নিরাপদ থাকে। তখন তিনি বুঝলেন, প্রাণীরও মানুষের প্রতি ভালোবাসা ও সাহায্যের ক্ষমতা থাকে। সেদিন থেকে চাষী এবং খরগোশের মধ্যে গভীর বন্ধন তৈরি হয়। চাষী প্রতিদিন খরগোশের জন্য কিছু খাবার রাখতেন, আর খরগোশও তার পাশে থাকে, কখনোই দূরে যায় না। গ্রামের মানুষ এটা দেখে মুগ্ধ হতেন। তারা বলতেন, মানুষ আর প্রাণীর এমন বন্ধন সত্যিই বিরল। চাষী নিজেও খুশি হতো, কারণ সে বুঝতে পারল যে প্রকৃত ভালোবাসা ও বিশ্বাস সব ভাষার চেয়ে বড়। কিছুদিন পর চাষী মাঠে কাজ করতে গিয়ে খরগোশের সঙ্গ পেয়ে হাসত। তারা যেন একে অপরের কথা না বলেও বোঝাপড়া করত। চাষী তার কাজ শেষ করে খরগোশের দিকে তাকাতেন, আর খরগোশ যেন হালকা লাফ দিয়ে তার সাফল্য উদযাপন করত। এই শান্তিপূর্ণ গ্রাম ও প্রিয় বন্ধু, চাষী আর খরগোশ, মনে করিয়ে দিত যে ভালোবাসা ও বন্ধন সবসময় অপেক্ষা করে আমাদের নীরব হৃদয়ে। যদি চাও, আমি এই